হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে ছিল ঝুলনের চতুর্থ দিন। সোনাইয়ের শরীর খারাপের কারণে ওকে আমি নিয়ে বেড়াতে পারিনি, তাই আজকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছে মন্দিরে। শুধু ও যায়নি, ওর ভাইকেও ও নিয়ে গেছে, মানে ছোট্ট গোপাল সোনাকেও নিয়ে গেছে দোলনা খাওয়াবে বলে। চলে এলাম মন্দিরে, এসে দেখলাম রাধারানী এবং গোবিন্দও দোলনায় বসে দোলনা খাচ্ছে। তো আমাদের গোপালটাকেও বসিয়ে দেওয়া হয়েছে। ওরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৌদি সোনাইকে নিয়ে একটু বসে হরে কৃষ্ণ বলে দোল্লা দিয়ে দিল। আমরা দিকে বসে আছি, সোনাই ওদিকে জেঠিমার সাথে গল্প করতে চলে গেছে। তো সব শেষে হয়ে গেল সময় বাড়ি যাওয়ার। তো বৌদি ওর হাতে গোপাল সোনাটাকে তুলে দিল। এবার গোপাল সোনাকে নিয়ে, মানে সোনাই ওর ভাইকে নিয়ে চললো বাড়ির দিকে। যেহেতু টাইম হয়ে গেছে, সেহেতু আর বেশিক্ষণ বসলাম না, উঠেই পড়লাম। ভাইকে কাছে পেয়ে কী করে দেখো মেয়েটা, রাস্তায় বেরিয়েও ভাইকে আদর করতে ছাড়ছে না। কি করছে তাকে, ওকে বলছে আসতে নেই, ভাই পড়ে যাবে, ও শুনছেই না। দেখেছো কীরকম করছে ভাইকে নিয়ে, কীরকম দুষ্টু হয়েছে। আর এদিকে রাস্তার সামনে যেহেতু ওর পিপির বাড়ি আছে, তো এই দেখো পিপিকে ডাকলো, পিপিও অমনি বেরিয়ে পড়লো, এবারে ঢুকবে পিপির বাড়ি।